আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে, যিনি কিনা আমাকে নতুন একটি দিন দেখার সুযোগ করে দিয়েছেন। লাখো কোটি শুকরিয়া আদায় করছি। নতুন একটি দিন পেয়েছি, সুস্থ আছি, ভালো আছি। রাতের বেলা যত দেরি করে ঘুমাই না কেন, খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়। এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো খুব সকাল সকাল নামাজ কালাম পড়া, তারপরে সকালের নাস্তা তৈরি করা, অন্য কিছু কাজ করা, সেগুলো করার পরে হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে এই কাজগুলো করছি। তো এই যে বারান্দায় আমার যে গাছগুলো আছে তাদের একটু যত্ন নিচ্ছিলাম। আজকে কিন্তু ওয়েদারটা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। তো মেঘলা দিনে একটু একটু করে কাজ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই যে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, কলমি গাছগুলো। তো কলমি শাকের ডাঁটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি, তো সেখান থেকে পাতা গজিয়েছে। তো দেখা যাক, অনেক দিন পরে অনেক বেশি পাতা হবে, সেই অপেক্ষায় আছি। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার পুঁই গাছটাতে কিন্তু খুব সুন্দর পাতা হয়েছে। তো আগে শেয়ার করেছিলাম একটা একটা পাতা গজিয়েছিল, সেই পাতাগুলো আমি খেয়েছি রান্না করে। তারপরে আবার সেই পাতার গোড়া থেকে অনেকগুলো পাতা গজিয়েছে। তো যাদের এরকম পুঁই গাছ আছে তারা কিন্তু চাইলে এরকম আমার মতো করে পাতা ছিঁড়ে নিতে পারেন, তাহলে সেখান থেকে আবার নতুন করে অনেকগুলো পাতা গজাবে। যদিও এই টিপসটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। তো নিজের গাছপালা দেখতে খুব ভালোই লাগে, নিজের হাতে লাগানো গাছালি যত্ন নেওয়া বা এগুলো দেখলেও মন ভরে যায়। গাছের সাথে যতটা সময় কাটাই খুব বেশি ভালো লাগে ততটা সময়। তো গাছের কাছ থেকে ফিরে এসে ঘরের মধ্যে এই কাজগুলো করে নিচ্ছি। আসলে এই যে কারুকার্য করা জিনিসপত্র, এগুলো কিন্তু খুব বেশি ময়লা হয় আর এগুলো পরিষ্কার করাটাও একটু ঝামেলার। তো এইভাবে আমি দুই পাশে কাপড় দিয়ে এইভাবে করে পরিষ্কার করে নিই। এতে করে কিন্তু এই যে কারুকার্যের ভিতরের ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এই যে ফার্নিচারের ধুলোবালি পরিষ্কার করার ক্ষেত্রে এই টিপসটা আমি সবসময় ফলো করি। দুই পাশ থেকে কাপড়টা ধরে এইভাবে করে যদি পরিষ্কার করি তাহলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। কারণ এই যে কারুকার্য জিনিসপত্র, এগুলো কিন্তু অনেক বেশি ধুলোবালিতে ভরে থাকে। এটা যদি পরিষ্কার করা না হয়, অনেক দিন হয়ে গেলে ধুলোবালি জমে একদম অনেক বেশি ময়লা জমে যায়, যেটা কিনা পরিষ্কার করা অনেক বেশি ঝামেলার হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করি যখন একটু সময় পাই তখনই এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে। তো তারপরে অনেকটা কাজ করা হয়ে গেছে, এখন প্রায় 9:30টার মতো বাজে। তো ভাবছি যে একটু নাস্তা তৈরি করি। আর মাহির বলছিল যে নুডলস বা পাস্তা এই ধরনের কিছু একটা খাবে, তো সেটাই রান্না করার চেষ্টা করছি। তো এই যে আমি গরম পানি করে নিয়েছি। তো তাহলে হবে কি, রান্নাটা করতে বেশি একটা সময় লাগবে না। পাস্তা সিদ্ধ করে রান্না করে নিব। গরম পানির মধ্যে পাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে পারবো, এই জন্যই আমি গরম পানিটা আগে করে নিয়েছি। এতে করে দেখা যায় যে আমার গ্যাস সাশ্রয় হয়। আর পাস্তাগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময়ও লাগে। সামান্য একটু তেল দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে তো সিদ্ধ করে নিচ্ছি। গরম পানি দেওয়াতে এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগেনি। তো দুপুরের জন্য রান্নাবান্নাও করতে হবে, তাই ভাবছি যে তাড়াতাড়ি করে এই নাস্তাটা একটু রেডি করে নিই।
এই যে আমার পাস্তা রান্না করা হয়ে গেছে। এখানে যে পরিমাণে পাস্তা নিয়েছি চাইলে কিন্তু 2টা ডিম দিয়ে রান্না করতে পারতাম, কিন্তু আমি একটু হিসেব করে কাজ করেছি, একটা ডিম দিয়েই রান্না করেছি। আসলে অনেক সময় আমরা হিসেব করেই চলি, আর সংসার জীবনে বিশেষ করে মেয়েদেরকে একটু বেশি হিসেব করে চলতে হয়। 2টা ডিম দিয়েও রান্না করা যেত, তো একটা ডিম দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু খারাপ লাগেনি, নিজেরা খাবো যেহেতু, মেহমান নাই কিছু না, তো এই আর কি। তো তারপরে একটু ছাদে আসছি, ছাদে একটু হাঁটাহাঁটি করি মাঝে মাঝে, বিকেলে বা সকালের দিকে আসি, বেশ ভালো লাগে ছাদে হাঁটাহাঁটি করলে। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি মেঘলা, আর হাঁটতে হাঁটতে দেখলাম এখানে এই গাছগুলো কি গাছ আমার জানা নেই, ছোট ছোট ফুল ফুটছে, দেখতে দারুণ লাগছিল। আজকে আসলে রাতের বেলাতেও বৃষ্টি হয়েছিল, তো ভাবছি যে ছাদে এসে একটু বৃষ্টি পানিও নিয়ে যাব, তো সেজন্যই ছাদে আসা। আর ছাদে আসলে তো একটু গাছগাছালি দেখে যাই, এগুলো দেখতে তো ভালোই লাগে। এই যে প্রতিবেশী ভাবিরা আন্টিরা গাছ লাগিয়েছে, সুন্দর সুন্দর করে গাছ লাগিয়েছে, গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। পুঁই গাছ, তারপরে অন্যান্য অনেক ধরনের গাছ। আমি তো আসলে মাটির জন্য গাছ লাগাতেই পারি না, তো এদের গাছগুলো দেখে অনেক ভালো লাগে। তো যখনই ছাদে আসি এগুলো একটু দেখে যাই। তো দুপুরের জন্য রান্না করব হচ্ছে, আজকে আমার পছন্দের রান্না করব। এগুলো তো আমরা নিয়েছি, আজকে আমড়ার একটা টক রান্না করব। আমাদের বরিশালে এই আমড়া দিয়ে এই ধরনের একটা টক রান্না করে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমরা যারা এগুলো খাই আমাদের কাছে অনেক পছন্দ। তা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমড়াগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। তো এই যে আমড়ার টক, এটা রান্না করতে হচ্ছে লাগবে নারকেল বাটা। তো সেজন্য আমি এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে ভেঙে তারপর কুড়িয়ে একটু ব্লেন্ড করে নিব। তো আমরা দিয়ে যে আমরা এই টকটা রান্না করি, এখানে এই নারকেল বাটা তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর কি। তো যেভাবে রান্না করি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো নারকেলটাকে সুন্দর করে ভেঙে তারপরে হলো একটুখানি নারকেল ব্লেন্ড করে নিয়ে তারপরে আর কি রান্নাটা করব। তো নারকেল ভাঙার সময় এই তো আমার নারকেলটা কিন্তু পানির মধ্যে পড়ে গিয়েছিল, যদিও এটা ধোয়া ছিল। তো নারকেলের পানি বেশ মিষ্টি ছিল। তো এই যে নারকেল তো ভেঙে নিয়েছি, এবারে হলো কুড়িয়ে নিয়ে একটু ব্লেন্ড করব। মাহির বলল পানি খাবে, তো নারকেলের পানি এইভাবে নারকেলের মালাতে দিয়েছি। ও তো এটা খুব মজা করেই খেয়েছে, পানিটা বেশ মিষ্টি ছিল। সংসার জীবনে আসলে আমাদেরকে প্রতিনিয়তই অনেক কিছুই হিসেব করে চলতে হয়। বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু একটু হিসেব বেশি করে থাকি, আর করাও উচিত। কারণ পুরুষ মানুষ তারা কিন্তু সবাই না, সবার ক্ষেত্রে না। আমার ঘরের কথা বলি, আমার হাজব্যান্ড কিন্তু একটু হিসেবই না, সেক্ষেত্রে আমাকে একটু হিসেব করে চলতে হয়। আর সংসার জীবনে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বেহিসেবি হয় তাহলে কিন্তু সংসারে আয় উন্নতি করা সম্ভব হয় না। তাছাড়াও দেখা যায় যে সংসার জীবনে একজনকে অবশ্যই হিসেবি হতে হয়। আজকে আমি ভাবছি যে বাজার থেকে কিছু না নিয়ে বাসায় যা আছে তাই রান্না করব। তো তাকে বললে কিন্তু সে ঠিকই বাজার থেকে শাক সবজি অনেক কিছু নিয়ে আসতো, তো আমি তাকে বলিনি, কারণ ভাবছি যে আজকে ঘরে যা আছে তাই দিয়েই চালিয়ে নেব। আর এই রান্নাগুলো আমরা সবাই খুব পছন্দ করি। তো এই যে আমি কিন্তু আমরা টকটা রান্না করছি যেভাবে, সেটা একটু বলে দেই। তো প্রথমে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি, আর সাথে দিয়েছি চিংড়ি মাছ আর মরিচ হলুদের গুঁড়া। তো এগুলোই আর কি। এর সাথে ধনিয়া জিরার গুঁড়া এগুলো কিন্তু দিব না, অন্য কোনো মশলা দিব না। তো স্বাদ মতো লবণ দিয়েছি। এবারে বাটা যে নারকেল সেটা দিয়ে দিয়েছি, আমি একটু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। তো নারকেল দুধ দিয়েও রান্না করা যায়, নারকেল বাটা দিয়েও রান্না করা যায়। আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে আর কি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করার সুবিধার্থে। তো সেটা দিয়েই রান্না করে নিয়েছি। এই তো মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমার মনে হয় যে ছোট মাছ দিয়েও করা যায়, তবে আমি কখনো অন্য মাছ দিয়ে করিনি, চিংড়ি মাছ দিয়েই করেছি। আমার মাকে সবসময় দেখেছি যে এই আমড়ার টক
চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা দিয়ে রান্না করে। তো এই যে তারপরে ডিম রান্না করছি পাশের চুলায়, ডিম ভুনা করছি, আর সেই সাথে একটু আলু আর ডালের ভাজি। তো এই যে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, চুলাটাও একটু পরিষ্কার করে নিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুব সাধারণ রান্নাবান্না, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।